মাত্র তোমার ভয়টা আমার মধ্যে প্রবেশ করার কারণে সেদিন আমার চাচা বোনটার সাথে খারাপ কাজ আমি করি নাই। ও আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়, মেহেরবানি করে ওই কাজটাকে ওসিলা করে আমি বাবা সহ আমার দুই ভাইকে এই যে বিপদ থেকে উদ্ধার করে পাথরটা একটু সরে দাও, ভিতর থেকে যেন হতে পারি। আরো জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পাথরটা একটু পরিমাণে সরে যায়, কিন্তু এতটুকু পরিমাণে সরে গেল, পাথরটা এতটুকু পরিমাণে ফাঁকা হইল, ভিতর থেকে মানুষ বের হতে পারে নাই। দুই নাম্বার ভাই ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমি আমার বৃদ্ধ মা বাবাকে বড়ই ভালোবাসতাম, বড়ই মহব্বত করতাম। ও আল্লাহ, আমার একটা বকরি ছিল, সেই বকরিটা আমি প্রত্যেকদিন দহন করতাম, দহন করে আমি আমার মা বাবার আগে পান করাইতাম, তারপরে আমার ছোট ছোট বাচ্চা শিশু তাদেরকে পান করাইতাম। একদিন আমি আমার কোথাও সফর করার জন্য চলে গেলাম। সফর শেষে আমি যখন বাড়িতে চলে আসলাম, গভীর রজনী হয়ে যায়। ক্ষুধার কারণে আমার ছোট শিশু বাচ্চাগুলো কান্না করা আরম্ভ করে দিয়েছে। অপর দিকে আমি তাকিয়ে দেখি আমার মা বাবা আমি মনে মনে চিন্তা করলাম, প্রত্যেকদিন আমি আমার মা বাবাকে দুধ আগে পান করাই, আজকে আমি যতক্ষণ পর্যন্ত আমি আমার মা বাবার দুধ পান না করাবো, ততক্ষণ পর্যন্ত আমার সন্তানকে দুধ আমি দিব না, যতই কান্না কাটি করুন না কেন। আল্লাহর দরবারে বাবার শিশিটা আসে, কিছু পরে মা বাবার ঘুমটা ভেঙে যায়। আল্লাহর বান্দা বলে, মা ও আমার বাবা, নাও না দুধ পান করে নাও। মা বাবার ঘরে পান করানোর পরেই ভাই শিশু বাচ্চা সহ তাদেরকে দুধ পান করালেন। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ, এই যে আমার ছোট ছোট শিশু সব দিয়া আমি মাত্র তোমার ভয়টা আমার মধ্যে প্রবেশ করার কারণে সেদিন আমার চাচা বোনটার সাথে খারাপ কাজ আমি করি নাই। ও আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়, মেহেরবানি করে ওই কাজটাকে ওসিলা করে আমি বাবা সহ আমার দুই ভাইকে এই যে বিপদ থেকে উদ্ধার করে পাথরটা একটু সরে দাও, ভিতর থেকে যেন হতে পারি। আরো জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পাথরটা একটু পরিমাণে সরে যায়, কিন্তু এতটুকু পরিমাণে সরে গেল, পাথরটা